রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজান কিবলার তাকরীরের পূর্বে নাত পরিবেশন করবেন মুসলিহুদ্দিন ছোট ভাইকে একটি নাত রাসূল পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। নাতের জমি আমার ভবিষ্যৎ করে করাবে বাবা ভান্ডারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের ধনী, যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের ধনী। আমার ভবিষ্যৎ করে করাবে বাবা ভান্ডারি, আমার ভবিষ্যৎ করে করাবে বাবা ভান্ডারি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সেই নামেতে শামিল হইল নূরের এই পুতুল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সেই নামেতে শামিল হইল নূরের এই পুতুল। বাবা জানলে কি আর ভুল করতাম বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আমি জানলে কি আর ভুল করতাম বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। গৌসিয়া হাদি মঞ্জিলের নায়েবে সজ্জাদানশীল পীর তরিকত আল্লামা শাহ সুফি সৈয়দ তানবীর হাদি আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজবান্ডারি মাদাজিল্লুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসুল আজম মাজবান্ডারি, জশ্নে ঈদে মিলাদুন নবী। বাবাজান কিবলাকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবরকতে বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله عز وجل بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم إلى آخر. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على সবাই একটু মুহাব্বতের আওয়াজে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মৌলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো মোদের নসিবে করো মদিনা, আমার নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি سيدنا
सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या शुद्ध वजूदश रहमतल लिल आलमीन मस्जिदे शुद्ध हमारो ये जमीन सलातुन या रसूल अल्लाह आके आमद नो फलक में राज हो अंबिया औलिया मुहताज हो सलातुन या रसूल अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल जलवगर हो आए चिराग कोहे तूर नासख तो रेत इंजिल व ज़बूर मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल गौसुल आज़म मज भंडारी मरहबा मरहबा या गौसुल आज़म ताज दुबोदा बदस्ते सरवर पैगंबरा एक नेहादा बरसरे शाह अहमदुल्लाह बेगुमा मरहबा या मरहबा मरहबा गौसुल आज़म बहक गौसुल आज़म गौस दौरा मौला जी सैयदी मौलाए रहमान मरहबा या मरहबा गौसुल आज़म मज भंडारी অধ্যকার আজকের এই অতীব সৌন্দর্যমণ্ডিত শান ও আজমতে পরিপূর্ণ আজকের এই নূরানি ঈমানি জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যারা আয়োজন করেছেন এই পাহাড়তলির জমিনের ইব্রাহিম কন্ট্রাক্টর গলির সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক যুব সম্প্রদায় এবং এই মাহফিলের ব্যবস্থাপক নবী প্রেমিক তরুণ পরিষদের আয়োজনে আজকের এই নূরানি ঈমানি জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ দিদারুর রহমান সুমন সাহেব প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম মুখপাত্র সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী দিগর উলামায়ে আহলে সুন্নাত সামিঈন ইজাম এলাকার মুরব্বি থেকে শুরু করে যুবক থেকে শুরু করে উপস্থিত যারা আজকে আমার এই নবীর মাহফিলকে সফল করার জন্য যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আমার নবীর মাহফিলে এসেছেন বসেছেন
পর্দার আড়ালে যারা মায়েরা উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তরস্থল থেকে জানাই সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক নবী প্রেমিক তরুণ পরিষদের মাধ্যমে এলাকার সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিকদের মাধ্যমে আমার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর এত মহিমান্বিত একটা রূপ দিয়েছেন। এই জন্য সবাই আল্লাহর দরবারে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? এই মাহফিল সাজিয়েছি নবীকে পাওয়ার জন্য, ঠিক কি না? আমরা আল্লাহকে জানাতে চাই, দেখাতে চাই। আমরা আল্লাহর কাছে আবেদন করতে চাই, আল্লাহ আপনার হাবিবকে পেয়ে আমরা পাহাড়তলিবাসীর দেওয়ার মতো তো কোনো যোগ্যতা নাই, কোনো কিছু নাই, কিন্তু আপনার হাবিবকে পেয়ে আপনার হাবিবকে দিয়ে আপনি আল্লাহ যেরকম আনন্দিত হয়েছেন, আপনার হাবিবকে পেয়ে আমরা বান্দারাও তেমন আনন্দিত হয়েছে। সুবহানাল্লাহ, ঠিক কি না? কারণ একটা জিনিস খেয়াল করবেন, আমার নবীর মিলাদুন নবী, আমাদের বাংলাদেশে অসংখ্য সমাজ সেবক আছে, অসংখ্য বড় বড় শিল্পপতি ব্যবসায়ী আছেন, কিন্তু সবার মাধ্যমে ঈদে মিলাদুন নবীর খেদমত এটা আদায় হয় না, ঠিক কি না? ঈদে মিলাদুন নবীতে আসা, ঈদে মিলাদুন নবীতে বসা, ঈদে মিলাদুন নবী আয়োজন করা, এটা আল্লাহ সবার ভাগ্যে সবার তকদিরে রাখে। আমার আল্লাহ তার বান্দাদের মধ্যে কিছু খাস বান্দাকে আমার আল্লাহ তৈরি করে নেন, যাদের অন্তরে যাদের দিলে আমার নবীর মোহাব্বত দিয়ে তাদের অন্তরকে আমার নবীর ঈমানে পরিপূর্ণ করে দেন, তাদের মাধ্যমে আমার আল্লাহ ঈদে মিলাদুন নবীর খেদমত কবুল করেন, ঠিক না বে ঠিক? আবাজি শিল্পপতি আর চট্টগ্রামত কম আছে না, ব্যবসায়ী কম আছে না, আম জনতা কম আছে না, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস কম আছে না, মাদ্রাসা কম আছে না, কিন্তু দেখবেন যে কেউ আল্লাহর নবীর জুলুস গইলে ইয়ানরে সহ্য করেন না পারে, কেউ আল্লাহর নবীর জুলুস গইলে ইয়ানরে পাঞ্চাল গরিব খায়, কেউ আল্লাহর নবীর জুলুসত বাইরে গরম পানি মারিয়ে নবীর গোলামানো কোনো কষ্ট দিতে চায়, ঠিক কি না? আবার কেউ দেখবেন গরম পানি সহ্য করি, উত্তপ্ত রৌদ্র সহ্য করি, নিজের নিয়া বইয়া ব্যাগিন বিসর্জন দি আল্লাহর নবীর গোলামির মধ্যে শামিল হইতে চায়, ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, মারহাবা। তো সুতরাং আমরা যারা এসেছি বসেছি নবীর গোলামিতে মিলাদুন নবীতে শামিল হয়েছি, এই পবিত্র রবিউল আউয়াল মাস ধরে আমরা যারা জিকিরে মুস্তাফার মধ্যে মশগুল আছি, বুঝতে হবে আমার আল্লাহ আমাদের জবান দিয়ে নবীর জিকির করাচ্ছেন বলেই আমরা নবীর জিকির করতে পারি, ঠিক কি না? আমাদের কর্ণ দিয়ে নবীর জিকির শোনাচ্ছেন বলেই আমরা নবীর জিকির শুনতে পারি, ঠিক কি না? আমাদের অন্তরে নবীর মোহাব্বত দিয়েছেন বলে আমরা নবীকে নিঃশর্তে বিনা দলিলে আমরা ভালোবাসতে পারি, ঠিক কি না? বাজি নবিল্লাই দলিল লাইব না, আল্লাহ দা আল্লাহ রাসূলুল্লাহ দলিল লাইব না। আজকে আমি ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি, যেহেতু আপনারা বয়ান শুনবেন, যেখানে আমার বাবাজি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, উনি দরবারে গাউসুল আজম মাঝভান্ডারীর একেবারে অত্যন্ত অনুরক্ত একজন মানুষ, আমরাও তাকে ভালোবাসি, তিনিও আমাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো সবার দ্বারা খেদমত কবুল করেন না, একটু আগে আমি বলেছি, ঠিক কিনা? তো ওনার একটা বিষয় আপনারা ভিডিওতে খেয়াল করেছেন কিনা জানি না, ব্রাহ্মণবাড়িয়া ওনার জন্মস্থান, সেখানে উনি প্রতি বছর আল্লাহর নবীর জুলুস করেন, বা ওনার এলাকার ওলামায়ে কেরামদেরকে নিয়ে, সর্বস্তরের নবী প্রেমিকদেরকে নিয়ে
উনি কয়েক বছর যাবত ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নবীর জশ্নে জুলুস প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, ঠিক কিনা? কিন্তু তার এই প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য কিছু নবীর গুস্তাখেরা, আপনারা দেখেছেন কিনা জানি না, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আন্দোলনও করেছে, মামলাও করেছে, হামলা করারও ধমকি দিয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, তারা বলে, তারা একেবারে নাম ধরে বলেছে, আমি আজকে সেখান থেকে একটা বিষয় আমি বের করেছি। তার নাম ধরে বলেছে যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব নাকি বলেছেন নবীর ভালোবাসার জন্য দলিল লাগে না। বলেছেন কি বলেন নাই? এটা আমাদের সবার কথা, ঠিক কিনা? এটা শুধু তাহেরি সাহেব একজনের কথা না, এটা বাংলার জমিনে প্রতিটা ঘরে ঘরে যত সুন্নি আছে, প্রত্যেক সুন্নির প্রাণের দাবি হচ্ছে আল্লাহকে যেমন আমরা বিনা দলিলে ভালোবাসি, আমার নবী মুস্তাফাকেও আমরা সবাই বিনা দলিলে ভালোবাসি, ঠিক কিনা? যেভাবে বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেভাবে বিনা দলিলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বে ঠিক? সেখানে নবীর সাথে গুস্তাখি করতে করতে কোন বিধর্মী, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, 5 ওয়াক্ত নামাজ, রোজা, ইবাদত, বندگی, এমনকি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগও হয়ে গেছে, ঠিক কিনা? সেরকম মুসলমানদের জবান দিয়ে বের হয় যে তাহেরি সাহেব বলেছেন নবীর ব্যাপারে দলিল লাগে না, তাই নাউজুবিল্লাহ, আমি সেই কথা মুখেও আনতে পারবো না। তাহেরি সাহেবের পরিবারকে নিয়ে সেই ব্যক্তি কটূক্তি করেছে, ঠিক কিনা? কটূক্তি করতে গিয়ে বলে তাহেরির পরিবারকে যদি বিনা দলিলে আমি যদি মুহাব্বতের খাতিরে চাই, নাউজুবিল্লাহ বলেন, নবীর শান ও আজমতের সাথে যারা অন্ধ, যারা অন্ধ হয়ে গেছে, যাদের ব্যাপারে আমার আল্লাহ, এই যে আমি একটু আগে বলেছি, আমি যদি আল্লাহ যদি না চাইতেন মিলাদুন নবী পড়তে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ যদি না চাইতেন আমার নবীর জিকির আমাদের জবান দিয়ে আসতো না, আমাদের কানে যেত না, ঠিক কিনা? আল্লাহ যদি না চাইতেন আজকে আমরা গুস্তাখে মিলাদুন নবী থাকতাম, গুস্তাখে রাসূল থাকতাম, ঠিক কিনা? আজকে আশিকে রাসূল বানিয়েছেন কে? আরেকটু জোরে কে? কারণ আমার আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি আল্লাহ যাদের কর্ণের মধ্যে মোহর মেরেছি তারা কখনো হক শুনলেও শুনে না, ঠিক কিনা? আমি আল্লাহ যাদের চোখের মধ্যে মোহর মেরেছি তারা হক দেখলেও দেখে, ঠিক কিনা? সুতরাং তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই, কিন্তু সে যে ব্যাপারে তাহেরি সাহেবের ব্যাপারে প্রশ্ন তুলেছেন সেই বিষয়ে আমাদের কথা আছে, ঠিক কিনা? সেই বিষয়ে আমাদের, আমরা নবীকে ভালোবাসি বিনা দলিলে, ঠিক কিনা? নবীকে ভালোবাসার দলিল দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহও দিয়েছেন, আমার নবীও দিয়েছেন, ঠিক কিনা? আমি একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ বাবারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা জেনে রাখো আমি আল্লাহর সম্পর্ক যেরকম তোমাদের কলবের সাথে, তোমাদের ঈমানের সাথে, ঠিক সেরকম আমার নবী মুস্তাফার সম্পর্ক তোমাদের কলবের সাথে, তোমাদের ঈমানের সাথে। আল্লাহ কেমনে? আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা, আমি আল্লাহ যেরকম তোমাদের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী, আমি আল্লাহর পরে আমার নবীও সেরকম তোমাদের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী, এবং আমি আল্লাহর কাছে সেই ব্যক্তি ইমানদার যে নিজের জীবনের চাইতে আমার নবীকে অধিক নিকটবর্তী জানে। সুবহানাল্লাহ। কার কথা? আরেকটু জোরে কার কথা? এই আয়াতে পাকের সাথে সংগতি, বাবারা গভীর মনোযোগ, আমি বেশিক্ষণ সময় নেব না। আমার গিয়াসউদ্দিন তাহেরি বাবাজি আসলে আমি আমার আলোচনা শেষ করে দেব, যেহেতু গতকালকে 22 রবিউল আউয়াল আমাদের দরবারে পাকে মাইজ ভান্ডার শরীফে প্রোগ্রাম ছিল আমাদের ঈদে মিলাদুন নবী, অনেক আশেকানরা সমবেত হয়েছেন। তো আমি বেশি সময় নেব না, শুধু এতটুকু বলবো যে এই আয়াতে আল্লাহ বলছেন আমি আল্লাহ
ইমানদার চিনি, ইমানদার বুঝি, ইমানদার মানি। কেমনে মানি? যার অন্তরে আমার নবীর মহব্বত সবচাইতে বেশি। ঠিক কিনা? এই আয়াতে পাকের সাথে সঙ্গতি রেখে আমার নবী কি সুন্দর শানে মুস্তাফা তার জবানে পাক দিয়ে তিনি বর্ণনা করছেন। ও আমার উম্মতরা শোনো, আমার আল্লাহ তো ছোট্ট আয়াত দিয়েছেন, আর আমি নবী তোমাদেরকে তাফসীর করে দিচ্ছি, যাতে তোমরা আর কোন মুফাসসিরের কাছে যাওয়া না লাগে, কোন মুফতির কাছে যাওয়া না লাগে। কারণ আখির জমানায় আলেম জালেম হয়ে যাবে, আলেম কোরআন পড়ে পড়ে আমি নবীর থেকে আমার উম্মতকে জুদা করে দেবে। ঠিক কিনা? কোরআন পড়বে কিন্তু নবীর উম্মতকে নবীর থেকে জুদা করবে। ঠিক কিনা? কোরআন পড়বে কিন্তু নবীর উম্মতকে, নবীর উম্মতের অন্তর থেকে নবীর মহব্বতকে দূর করার চেষ্টা করবে। ঠিক কিনা? আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সংক্ষিপ্তভাবে, যেহেতু কোরআনে পাকের একটা 30 পারার মধ্যে সীমাবদ্ধতা আছে। ঠিক কিনা? তো কোরআনে পাকে যা কিছু আছে সেটা আমাদের বুঝে না আসলে কোথায় যেতে হবে? কোথায়? ঠিক কিনা? আমার নবী, আমরা উম্মতরা যে গুনাহগার, আমরা যে বড় দুর্বল আমার নবী জানে। সেজন্য আমার নবী একেবারে আমাদেরকে ঈমানের সংজ্ঞাটাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছেন যে বান্দা, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যে ব্যক্তি তার বাবা মার চাইতে, ওয়া ওয়ালাদিহি তার সন্তানের চাইতে, এমনকি তার সমগ্র পৃথিবীর মানুষের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসবে না, তার অন্তরে ঈমান প্রবেশ করবে না, করবে না, করবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীকে ভালোবাসতে হবে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। ঠিক কিনা? বাবারা, আপনারা আমার কথা বুঝতেছেন তো? আমার নবীকে ভালোবাসতে হবে সব চাইতে বেশি। আমার নবী বলেন, উম্মত না, শুধু সব চাইতে বেশি না, আল্লাহ যে তোমার ভিতরে একটা রূহ দিয়েছেন, তোমার জান দিয়েছেন, এই পৃথিবীতে একজন মানুষের সবচাইতে প্রিয় হচ্ছে তার প্রাণ। আমার নবী বলেন, ওই প্রাণের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রয়োজনে যদি নবীর জন্য জান দিতে হয়, যেই ব্যক্তি আমার নবীর জন্য জানটা দিতে প্রস্তুত, আমার আল্লাহ বলেন সেই ব্যক্তি ঈমানদার। ঠিক কিনা? আমরা সুন্নিরা নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি না নাই? আর একটু জোরে আছি না নাই? দুই হাত তুলে বলি, আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আযম মিজবান্ডারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নিরা জান দিতে প্রস্তুত আছি বলে আমাদেরকে গরম পানি মারলেও আমরা নবীর জুলুসে শামিল হই। ঠিক কিনা? আমরা সুন্নিরা জান দিতে প্রস্তুত আছি বলে আমাদেরকে শিরকি, বেদাতি, মাজার পূজারি যত ফতোয়া দেখ না কেন, রবিউল আউয়াল মাস যখন আসে আমরা সুন্নিরা ঘরে বসে থাকতে পারি, আমরা নবীর মিলাদের মধ্যে শামিল হয়ে যাই। ঠিক কিনা? আল্লাহ বলেন, যে জান দিতে প্রস্তুত সেই ঈমানদার। আর তুমি যদি ঈমানদার হও তবেই তোমার নামাজ। ঠিক না বেঠিক? তুমি যদি ঈমানদার হও তবেই তোমার রোজা, তুমি যদি ঈমানদার হও তবেই তোমার হজ যাকাত। ঈমান নাই তো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু। আর ঈমানের সম্পর্ক হচ্ছে আমার নবী মুস্তাফার সাথে। ঠিক কিনা? তো বাবারা, ঈমানের সম্পর্ক যার সাথে, তার ব্যাপারে কোন দলিলের দরকার আছে? ঈমানের সম্পর্ক যেখানে, সেখানে দলিলের কোনো প্রয়োজন। ঈমানের সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর ব্যাপারে তো আমরা দলিল খুঁজি না। খুঁজি নাকি? খুঁজি। বাবারা, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, কেউ আল্লাহর জন্য দলিল খুঁজি? আল্লাহকে কেউ দেখছেন? আল্লাহকে আমরা কেউ দেখেছি? কিন্তু বিনা দলিলে আল্লাহকে আমরা মানি। ঠিক না বেঠিক?
তো ঠিক সেইভাবে ঈমানের সম্পর্ক মদিনাওয়ালার সাথে। সুতরাং আর কিছু নিয়ে ফতোয়া দাও, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে কোন ফতোয়া আমরা সুন্নিরা মানতে রাজি, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমার নবীর ব্যাপারে আমি নিজেই তো দলিলের ঊর্ধ্বে। আল্লাহ বলেন, বান্দা আমি আমার নবীরে যে নিয়ামত দিয়েছি, দলিল দিয়ে খুঁজতে গেলে কখনো সেই নিয়ামতের সংজ্ঞা পাওয়া যাবে না। আল্লাহ কেমন? আল্লাহ বলে, বান্দা দেখো, আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 2,36,000 নবী রাসূল আমি আল্লাহ আমার নবীর আগে পাঠিয়েছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো সবাই জাহেরান আমার নবীর মুরব্বি। আমার নবীর কি মুরব্বি? নওয়াজি মুরব্বি ন বেগুন আন নবীর আগে আইছি না পড়াইছি? আল্লাহ বলেন, যদিও সব নবী রাসূল আমার নবীর মুরব্বি, কিন্তু আমি নবীর কাছে, আমি আল্লাহর কাছে আমার নবীর শান ও আজমত সব নবী রাসূলের উপরে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন, কিভাবে? আল্লাহ বলেন, বান্দা প্রশ্ন করো না, হাদিসে পাকের দিকে তাকাও। আমার মা আমেনার পবিত্র রেহমে গর্ভে যেদিন থেকে নূরে মুস্তাফা প্রবেশ করেছে, সেদিন থেকে 9 মাস পর্যন্ত 9 জন নবীকে আমি আল্লাহ আমার মা আমেনার খোঁজ খবর নেওয়ার জন্য দায়িত্ব দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আবাজি দলিলে খাড়িব না, এত বড় বড় নবী আল্লাহ দিয়ে গড়াই দিয়ে মা আমেনার খবর লইবেন নাই, ঠিক না বেঠিক? দলিলের ঊর্ধ্বে কিনা? দলিল দিয়ে আল্লাহর নবীর শান পাওয়া যাবে? আল্লাহ বলেন, বান্দা দলিল খুঁজো না। হযরতে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কি বলে সেই দিকে দেখো। আব্দুল মুত্তালিব বলেন, যেদিন আমার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমেনার পবিত্র গর্ভ থেকে মক্কা নগরীতে তাশরীফ আনছেন, সেদিন আমি মক্কা শরীফ খানায়ে কাবার কাছে গিয়ে দেখলাম সমস্ত খানায়ে কাবা, যেহেতু আমি আব্দুল মুত্তালিবের কাছে চাবি, আমি আব্দুল মুত্তালিব সেই খানায়ে কাবার খাদেম, আমি খিদমত করতে গিয়ে দেখি পুরা খানায়ে কাবা মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে রয়েছে। আমি ব্যাপার বুঝতে পারি না। পরে চিন্তা করে দেখলাম মাকামে ইব্রাহিমের সোজা আমার মা আমেনার ঘর, আর মা আমেনার ঘরের দিকে খানায়ে কাবা ঝুঁকে রয়েছে, ঠিক কিনা? পৃথিবীতে কোন দলিলে আসবে আল্লাহর ঘর খানায়ে কাবা ঝুঁকে রয়েছে, দলিল খুঁজলে দলিল দেওয়া যাবে? এটা মুহাব্বতের বিষয়, ঠিক না বেঠিক? কিছু জিনিস দলিলের বিষয়, আর যেখানে ঈমানের সাথে যোগাযোগ সেখানে হবে মুহাব্বতের বিষয়, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আর কেমন মুহাব্বত আমার নবীকে করেছো? আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। কেমন মুহাব্বত করেছি তার সংজ্ঞা দিয়ে শেষ করা যাবে না। তবে একটা জিনিস জেনে নাও, আমি আল্লাহর পরে সৃষ্টির মধ্যে কারো সম্মান যদি আমি আল্লাহ বাড়িয়ে দেই, সেটা হচ্ছে আমার নবী মুস্তাফা মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আল্লাহ নিজে বলে, আমার নবীর ব্যাপারে আমি আল্লাহ নিজেই দলিলের ঊর্ধ্বে। আমি আল্লাহর কাছে দলিলের দরকার নাই, আমি আল্লাহর কাছে নবী মুস্তাফার মুহাব্বতের দরকার, ঠিক কিনা? বলে আল্লাহ কেমনে? আল্লাহ বলে, বান্দা তোমরা খেয়াল করে দেখো, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ, গভীর মনোযোগ বাবারা, এই যে যারা বলছে নবীর ব্যাপারেও দলিল লাগবে, ঠিক কিনা? নবীর মিলাদ দলিল ছাড়া করা যাবে না বলছে কি বলে নাই? আমরা তাদেরকে বলি আমার নবীর সমস্ত কিছু দলিলের উপরে, ঠিক কিনা? দলিল আসবে আমার নবীর কদম থেকে, আল্লাহ এবং আল্লাহর রাসূল দলিলের উপরে, ঠিক কিনা? অন্য কোন বিষয়ে দলিল, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের বিষয়ে কোন দলিলের দরকার? আল্লাহ বলেন, বান্দা দেখো, হযরত আদম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূলকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, ঠিক কিনা? তাদের প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা কলেমা দিয়েছি।
আদমের উম্মতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, ঠিক কিনা? ইব্রাহিমের উম্মতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসার উম্মতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এইভাবে সবার জন্য কলেমা দিয়েছি। কিন্তু যখন সব নবী রাসূলের রূহকে আমি আল্লাহ একত্রিত করেছি, তখন আমি আল্লাহ সব নবীকে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়েছি। আবাজে বুঝদার লাগুন না? বুঝদার লাগুন না? আদমের উম্মতে কলমা আদমের নামে ভজ্জি দেয়, ইব্রাহিমের উম্মতে কলমা ইব্রাহিমের নামে ভজ্জি দেয়, ঈসার উম্মতে কলমা ঈসার নামে ভজ্জি দেয়। কিন্তু যাতে এক নবী রাসূলুল্লাহ আল্লাহ রেখে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, কোরআনে পাকে আল্লাহর ঘোষণা, সমস্ত নবীদের রূহকে একত্রিত করে আমি আল্লাহ একটাই ওয়াদা নিয়েছি, সেটা হচ্ছে তোমরা সকলে আমার নবী মুস্তাফার তাবেদারি করবে, তাবেদারি করবে, তাবেদারি করবে। সুবহানাল্লাহ। ওনারা বিরক্ত হইতে লাগবেন না? শানে মুস্তাফার মাহফিল, শানে মুস্তাফা নখইলে হক আদায় হইতো না, ঠিক কিনা? শানে মুস্তাফা হইরা আরা কেউ দামি, আরা কেউ আর নবীরে দামি গজ্জুম দেন, আরা দামি হইবার লাই আজি আইছি, ঠিক কিনা? আর নবীর জিকির করলে আর নবী দামি হইতো না, নবীরে তো আল্লাহ দামি বানাই দিয়ে, ঠিক কিনা? নবীর জিকির করিয়ারা আরা দামি হইবার লাই, দিন দুনিয়া দো জাহান আল্লাহরে পাইবার লাই আরা নবীর জিকির করি দি, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আরো একটা উপমা আমি আল্লাহর প্রেমের, আমি আল্লাহর ভালোবাসার দেখো। সব নবী রাসূলগণ আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য উতলা অস্থির, ঠিক কিনা? আদমে আল্লাহরে চাইতো, চাই না না চাই? চাই না? সমস্ত নবীগণ সবাই আল্লাহকে দেখতে চেয়েছেন। আর আমার আল্লাহ বলেন, আমি সমস্ত দলিলকে ভেঙে, সমস্ত দলিলের পর্দা ভেদ করে, সমস্ত দলিল প্রশ্নের সমস্ত কিছু আমি ছেদ করে, আমাকে সমস্ত নবীগণ আমি আল্লাহকে পেতে চেয়েছেন, দেখতে চেয়েছেন। আর আমি পৃথিবীর সমস্ত নিয়ম ভঙ্গ করে আমার জিবরাইলকে পাঠিয়ে আমার মুস্তাফাকে দেখার জন্য আমি আল্লাহ স্বয়ং আমার নবীকে আমার কাছে নিয়ে এসেছি, ঠিক কিনা? বেয়াগুনা হদ্দা রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, ঠিক কিনা? আল্লাহর জবাব কি? লান তারানি, আমাকে দেখা যাবে। সমস্ত নবীগণ আমি আল্লাহকে দেখতে চেয়েছে, আমি আল্লাহ দেখা দেই, কিন্তু আমি আল্লাহ মুস্তাফার প্রেমে এমন ভাবে মজেছি যে সমস্ত দলিল কিতাব, সমস্ত পৃথিবীর নিয়ম কানুন সব ভঙ্গ করে, কোন রকেট ছাড়া, কোন বাহন ছাড়া লক্ষ লক্ষ কিলোমিটার পথ চোখের নিমিষে পার করে ৭০,০০০ পর্দা ছিন্ন করে আমার নবী মুস্তাফাকে আমি আল্লাহ আমার সামনে এনে আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি চোখ দিয়ে আমার নবী মুস্তাফাকে আমি দিদার করেছি, ঠিক কিনা? আবাজি দলিল তো আইব না, এ খতার দলিল দিতে হইলে আইব না। আল্লাহ তুই এনকে হাম গল্লা দে খদা আর খামর কোনো হিসাব নাই, কারণ আই আল্লাহ কুন ফায়াকুনের মালিক, আই যাতে জিয়ান মন চায়। আর নবীরা আই এত ভালোবাসি যে পৃথিবীর কোনো কিছু তোয়াক্কা আই আল্লাহ ন করি, আই খনে খনে কি হইব, খনে কি ভাবিব, খনে কি উত্তর দিব, কোনো কিছু কামনা ন করি, আই নবীরে সাইবাল্লাহ মন চাই। আর উম্মাহানের গরত্তন আর নবীরে তুলিয়ে আই আল্লাহ স্বয়ং লইছে, ঠিক কিনা? ভালোবাসার কোন দলিল লাগবে, ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, বান্দা আরো শোনো, সারা রাত যদি শানে মুস্তাফার জিকির করে শেষ হবে হবে কাল কিয়ামতের কঠিন ময়দান, সূর্য 12 হাত উপরে, এমন ভাবে তাপ, এমন ভাবে তার শক্তি সে প্রদর্শন করবে যে মানুষ সেখানে কারো এক হাঁটু, কারো এক গিরা, কারো এক বুক,
কেউ কেউ সে নিজের ঘামের মধ্যে সাঁতরাবে, কারো দিকে কারো কেউ তাকানোর কোনো সুযোগ আছে না। আল্লাহ বলেন কোন বান্দা তো কোন বান্দার দিকে তাকাবে দূরের কথা, সমস্ত নবীগণ পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবেন, ঠিক কিনা? কদে বান্দা এমত অবস্থায় সমস্ত নবীগণ যেখানে ইয়া নফসি ইয়া নফসি করবে, আমার নবীকে আমি নিঃশর্তে এমন এক শক্তি দিয়েছি, একমাত্র আমার নবীর জবানে ইয়া উম্মতি থাকবে, ঠিক কিনা? ও লাইবে খল্লা খামলু অনে বেগ নবী রাসূলের ইয়া নফসি করাইবেন, আর অনন নবী মুস্তাফা তাইবুদা আলাদা, অনন নবী মুস্তাফার উদ্দি অনর আরশত ছায়া, অনে কইতাল লাগদন তো অনন নবী মুস্তাফা জিউত তাইবু অনর সিংহাসনী উত্তাইবু, অনে কইতাল লাগদন তো অনন মুস্তাফা জিউত তাইবু ইন্না আতাইনা কাল কাউসারি উত্তাইবু, অনে কইতাল লাগদন তো অনন নবী মুস্তাফা জিউত তাইবু আল্লাহর জান্নাতের নিকটবর্তী তাইবু। আল্লাহ এর হিসাব কি? আল্লাহ দান নবীর ব্যাপারে কোনো হিসাব, কোন প্রশ্ন, ঠিক কিনা? ঈসা মুসা নূহ নবীজি নফসি নফসি করবেন সবই, ঠিক না বে ঠিক? সেদিন ঈসা মুসা নূহ আদম ইব্রাহিম সবাই নফসি নফসির মধ্যে থাকবেন, ঠিক কিনা? উম্মতি উম্মতি বলবেন মদিনা ওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী या नबी जी मुस्तफा नबी, क्यों बा बोले नबी जी नूरेरी पुतुल, क्यों बा बोले नबी जी गोलापेरी फूल, सुभान अल्लाह, ठीक किना? কেউ এটা বলবে কেউ সেটা বলবে, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ আমার নবী মুস্তাফার ব্যাপারে বলে দিলাম, আমার নবী মুস্তাফার ব্যাপারে কোনো শর্ত নাই, কোনো আইন নাই, কোনো কিছু নাই, কোনো প্রশ্ন নাই। আমি আল্লাহ যেমন বিনা দলিলে এক, আমার নবী মুস্তাফা আমি আল্লাহ কুল কায়নাতের মধ্যে আমার নবীর আযমতকে আমি আল্লাহ সবার উপরে বাড়িয়ে দিলাম, সুবহানাল্লাহ, ঠিক কিনা? সুতরাং নবীর ব্যাপারে যারা দলিল খোঁজে তাদের মতো আহম্মক এই দুনিয়াতে আছে না? ওয়াজি হন না, আছে না? কারণ মুস্তাফা আল্লাহ ঈমান আল্লাহ সম্পর্ক, মদিনা আল্লাহ ঈমান আল্লাহ সম্পর্ক, মদিনা ওয়ালা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক, মদিনা ওয়ালারে পাইলি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইলি লা ইলাহা ইল্লাল্লাহ পাইবেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ এর লগে দলিল প্রশ্নের কোনো সম্পর্ক ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কলান নবীর ব্যাপারে দলিল তোয়াই না, কোন না তোয়াই না। আজি আরার ফায়দা সাহাবায়ে কেরাম কল জিল্লা চললি আর হইলাম দা আসল, ঠিক কিনা? অনেক বড় বড় সাহাবায়ে কেরাম আমার নবীর সময়ে মওজুদ ছিলেন, যারা জ্ঞানে, যারা সুশিক্ষায়, যারা প্রত্যেকে এক একজন সেই মক্কার সেই মদিনার তারা একেবারে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, ঠিক না বেটি? কিন্তু যখন নবী মুস্তাফার কদমে যেতেন তারা সকলে নবীর কদমের ধুলাবালি হয়ে যেতেন, ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম কলনে যেতে আল্লাহর নবী হয়তো তোমরা ইয়ান সম্বন্ধে জানো না, ওই ইয়ান সম্বন্ধে জানো না, এডে শিক্ষিত সাহাবী আসিল না নো আসিল? ও সিদ্দিক আকবর তার আগে একবারে এত গন্ড মূর্খ আসিল না, কোন না আসিল না? আসিল। সিদ্দিক আকবর বড় ব্যবসায়ী ছিলেন, ঠিক কিনা? ওসমান গনি জিন্নুরাইন তৎকালীন যুগের বড় ব্যবসায়ী ছিলেন, ঠিক কিনা? এত বড় বড় সাহাবায়ে কেরাম যারা দুনিয়াদারি সম্বন্ধে সম্যক জ্ঞান তাদের ছিল, কিন্তু নবী মুস্তাফার কদমে গেলে তারা মূর্খ হয়ে যেতেন, কারণ তারা বলতেন আমার নবীর কদমে কোনো এলমের বাহাদুরি চলে, ঠিক কিনা?
কথা আয় বুঝায় মোহাব্বতের কথা আয় বুঝায় এটা কোনো এলমর ফখর আসতো না ঠিক কিনা ঠিক না বেঠি কথা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম কোন বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা হাত নজর করে নবীর কদমের দিকে দৃষ্টি নামিয়ে তারা শুধু একটাই জবাব দিতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচাইতে ভালো জানেন ঠিক কিনা আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি কি বাসি না তাদের মতাদর্শ আমরা অনুসরণ করি কি করি না করি কি করি না ও সবচাইতে আশ্চর্যের বিষয় দেখেন বাবারা আমার নবীজি এরকম একটা মেরাজ করে আসলেন ঠিক কিনা যেখানে নবী রাসূলগণ আল্লাহর কাছে আল্লাহর দিদার চেয়ে চেয়ে ক্ষান্ত হয়েছেন কিন্তু আল্লাহ দিদার দেন নাই ঠিক কিনা নাতে মুস্তাফার মধ্যে কি বলছেন আসমানো হি পর সব নবী रह गए अर्श आज़म पे पहुंचा बे सबसे औला हमारा नबी सबसे मारा नबी सबसे ঠিক না বে ঠিক হতে এত বড় একটা ঘটনা ইসলামের ইতিহাসে হয়ে গেল যেখানে রকেট নাই কোন দ্রুত যান নাই কোন কিছু নাই যেটাকে বিজ্ঞান দিয়ে খুঁজলে কখনো আপনি কোনো কিছু খুঁজে পাবেন না ঠিক কিনা 1400 বছর আগে কোনো রকেট নাই কোনো বাহন নাই উট ছাড়া ঘোড়া ছাড়া কোনো যানবাহন নাই এমন একটা কঠিন সময়ে আমার নবীকে জিবরাইলকে খাদেম বানিয়ে আল্লাহ প্রথমে মসজিদে আকসায় সেখান থেকে এক আসমান দুই আসমান সিদরাতুল মুনতাহা করে লা মাকান যেখানে কোনো মাকান নাই যেখানে কোনো স্থান নাই যেখানে শুধু আল্লাহই আল্লাহ ছাড়া আর কোনো কিছু এমন জায়গায় নিয়ে আল্লাহ দিদার করেছেন আবার এক রাতের মধ্যে আমার নবী উম্মে হানির ঘরে চলে এসেছেন ঠিক কিনা সময় কতক্ষণ কিছুক্ষণ ঠিক কিনা আবাজে মেরাজের হলো এর পর্যন্ত আজ এই বাতিল কলে ভোট দিলে ষড়যন্ত্র করে ঠিক না বে ঠিক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আল্লাহ বলেন মেরাজকে নিয়ে যত টানাটানি করো আমি আল্লাহ কোরআনের 6666 আয়াতের মধ্যে এই মেরাজ সম্বন্ধে আমি আল্লাহ স্পষ্টভাবে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম টানাটানি করার কোনো সুযোগ আমার নবী সশরীরে মেরাজে গেছে এটা নিয়ে টানাটানি করার কোনো সুযোগ ঠিক কি না বহুজন হয়তো চাইদে আল্লাহর নবী রূহানি ভাবে গই নাউজুবিল্লাহ বলেন ইন ব্যাকি না নবীরে ছোট করি বললাই দলিল যারা খোঁজে তারা কি করে দেয় নবীরে বড় করে দেয় না ছোট করে দেয় জুলুসুত যারা গরম পানি মারে নবীরে বড় করে দেয় না ছোট করে দেয় নবীর মিলাদ কিয়ামরে যারা বেদাত হয় নবীরে বড় করে দেয় না ছোট করে দেয় ঠিক কি না আর আমার আল্লাহ কি করেন নবীর শান ও আজমতকে বুলন্দ করেন ঠিক কি না ওদের যেখানে কোন সৃষ্টি আসার কোন সম্ভাবনা নাই যেখানে নূরের তৈরি জিবরাইল যেখানে কদম রাখতে পারে না ঠিক কি না জিবরাইল যাই ফাজিনা লামকানো ফাজিনা লামকান পর্যন্ত যাইরা হদে ইয়া রাসূলুল্লাহ এটা তো না এক সুলো যাইতে ইতাম না কিয়া হদে আল্লাহর নূরে আই জিবরাইলরে শেষ করে ফেলে ঠিক কি না হদে তুই আর কিছু উম্মত তাহলে কইবো যে আই মেড ইন নবী হদে তুই নূরে এর সাইন না আই মাটির নবী এর কেন যাইও ঠিক কি না হদে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে আপনাকে কি বলছে না বলছে সেটা আমার দেখার বিষয় না আমি তো দেখি আল্লাহ আপনাকে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর সৃষ্টির মধ্যে একমাত্র আপনি নবীকে আল্লাহ তার নিজের নূর থেকে সৃষ্টি করেছেন ঠিক কি না প্রমাণ আছে না নাই আছে না মেডি হইলে কোনো লাভ হইব না
ঠিক কিনা? আরা ওয়া হুসাইনি মুসলমান, আরা জান দিবেন লাই শিক্ষি, ঠিক কিনা? আরা নবিল্লাই জান দিবেন শিক্ষি, আরা ঠিক কিনা? ইমাম হুসাইনে আরারে শিখাই গিয়ে যে জিউদ শান আজমতে মুস্তাফা আল্লাহ যদি জান ত্যাগ করেন পরে আই ইমাম হুসাইন তোরারে দেখাইতে গেলাম, আই ইমাম হুসাইন জিউদ জানরে কুরবান করে দি, তোরাও প্রত্যেকে আন নবিল্লাহ জান কুরবান করতে প্রস্তুত থাকবে, ঠিক কিনা? ঠিক কিনা? বলে যেখানে কেউ আসার সুযোগ নাই সেখানে একমাত্র আল্লাহর নবী আল্লাহর নূর বলে আল্লাহর সাথে মিলিত হয়েছেন, ঠিক কিনা? আসার পরে ঘটনা, আবু জাহেলকে বলেছেন, চাচা গতকালকে রাত্রে আমার আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলে অতি আশ্চর্য ঘটনা হয়েছে, কোন বাহন ছাড়া কোনো কিছু ছাড়া আল্লাহ প্রথমে আমাকে মসজিদ আকসায় নিয়েছেন, সেখানে নবীগণ উপস্থিত ছিলেন, তাদের জামাতে আমি ইমামতি করেছি, সেখান থেকে আমার আল্লাহ আমাকে এক আসমান দুই আসমান করে একেবারে খোদার দরবারে নিয়ে আমাকে আবার এক রাত্রের মধ্যে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল কি বলে, বাতিজা তোমার সব কথা মানলাম কিন্তু আমার তো দলিল লাগবে। নাউজুবিল্লাহ বলে। আবাজে দলিল দলিল যারা করে ইতারা হইলো দা আবু জাহেলের উত্তরসূরি, ঠিক না বেটি? ঠিক না বেটি? নবীর ব্যাপারে যারা দলিল খোঁজে তারা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি, ঠিক কিনা? আবু জাহেল বলে দলিল দাও দলিল দাও দলিল দাও, ঠিক কিনা? আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হচ্ছে সিদ্দিক আকবরের অনুসারী, আমরা বলবো সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর ব্যাপারে কোন দলিলের দরকার, ঠিক কিনা? সেই একই ঘটনা যখন সিদ্দিক আকবরকে বলেছেন, সিদ্দিক আকবর কোনো উত্তর দেয় নাই, কোনো প্রশ্ন করে নাই, কেমনে গেলেন, কিভাবে গেলেন, কিসে চড়ে গেলেন, কোথায় নিল, কি দেখলেন, কি শুনলেন, কি শিখলেন, কোনো কিছু প্রশ্ন করে নাই, শুধু আমার নবীর কদমের দিকে জোর হাতে তাকিয়ে বলে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যা কিছু বলে, আমার নবী যা কিছু করে, আল্লাহ কোরআনে বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার আল্লাহর ওহী ছাড়া আমার নবীর জবানে পাকে কোনো কিছু বের হয়, ঠিক কিনা? আমার নবী যা বলেন নিঃসন্দেহে হক হক হক, ঠিক কিনা? বিনা দলিলে না দলিল সহ, ঠিক কিনা? সুতরাং আমরা সিদ্দিক আকবরের অনুসারীরা আমার নবীর আজমতে কোন দলিলের দরকার আছে না? দলিল তোয়াইম না। আগামী হাদিয়াতুল আজকের মাহফিলের একটাই মেসেজ, এই বিষয়টা আমি অবতারণা করেছি একমাত্র শুধু আমার গিয়াসউদ্দিন তাহেরি বাবাজিকে, যে দলিলের বিষয় নিয়ে যে তার পরিবার নিয়ে পর্যন্ত কি আজকে বিধর্মী বাতিলেরা আমার নবীর শান ও আজমতকে ছোট করতে করতে এমন অন্ধ হয়ে গেছে যে তাদের জবান দিয়ে যে জিনার কথা বের হয়ে যাচ্ছে তারা সেটাও জানে না, তারা আছে শুধু আমার নবীর আজমতকে কেমনে ছোট করবে, ঠিক কিনা? ঠিক কিনা বাবারা? কত রকমের প্রশ্ন নবীকে নিয়ে, কত রকমের প্রশ্ন, প্রশ্নের উত্তর দিতে দিতে শেষ, ঠিক কিনা? এই জন্য এখন আমরা আর প্রশ্নের উত্তর দেই না, কারণ প্রশ্নের যত উত্তর দেন না কেন, দলিল যতই দেন না কেন, আবু জাহেল আবু জাহেলই থাকবে, ঠিক কিনা? আবু জাহেল কখনো সিদ্দিক আকবর হতে পারবে? আবু জাহেল কখনো ফারুক আজম হতে পারবে? আবু জাহেল কখনো মাওলা আলী শাহ খুদা হতে পারবে? মাওলা আলী শাহ খুদা দেখেন আমার নবী তার কোলের মধ্যে ঘুমাচ্ছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ঠিক কিনা? আজকালের তৌহিদি জনতা হইলে আগে আর নবীরে দরিয়ে তুলে দিত, কইতো উড়ন উড়ন নামাজ পড়তেন, ঠিক না বে? ঠিক। আবাজি তৌহিদি জনতায় বেহানা মুখে তৌহিদি জনতা, আসল তৌহিদি হলো যে সাহাবায়ে কেরাম, ঠিক না বে? ঠিক। মাওলা আলী শাহ খুদা নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, চোখের পানি ঝরছে, কিন্তু আমার নবীকে তার কোল মোবারক থেকে উঠাচ্ছে না। আবাজি যুক্তি দলিল আন নবীর ব্যাপারে কোনো দলিল আছে না? আছে না? লাগবে না? দলিল লাগবে না, ঠিক কিনা? নামাজ কাজা হয়ে যাচ্ছে, কিন্তু শানে রিসালাতে গুস্তাকি হবে বলে আমার নবীর ঘুম ভাঙানো যাবে না, ঠিক কিনা? ঠিক না বে? ঠিক। সেই নবীর হুকুমে আবার সূর্য পুনরায় উদিত হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক না বে? ঠিক।
সেই নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। চন্দ্র সূর্য বলে, বাবারা তোমরা নবীর উম্মত হয়ে নবীর সম্মান বুঝো না, আর আমরা সৃষ্টি হয়েও আমার নবীকে আমরা কদরদানি করতে জানি। আমার নবী যখন আঙ্গুলকে বামে নিয়েছেন, চন্দ্র বামে চলে গেছে। আমার নবী যখন ডানে নিয়েছেন, চন্দ্র ডানে চলে এসেছে। ঠিক কিনা? ঠিক কিনা? नहीं तेरा जियादा चांद तारो अपनी रंगत पर। ठीक किना? খোদা চাঁদ দে সূর্য সিদ্দিক আকবর কোন ফুসল্লত দে সাহাবায়ে কেরাম কল অনেকে দেখি হাদিসে পাক আর বাবা তারা জানে ফুসল্লত দে ও সিদ্দিক অনন্য নজরত সাদ বেশি সুন্দর নাকি আর মুস্তাফা বেশি সুন্দর? সিদ্দিকে খোদা চন্দ্র তো সুন্দর আছে, কারণ ইবে আল্লাহর সৃষ্টি, চন্দ্রের মতো সুন্দর আর কিছু নইব। কিন্তু তোমরা জানি রাখো, এই চন্দ্রের যে আলো, এই চন্দ্রের যে সৌন্দর্য, এটা তো আমার নবী মুস্তাফার দান। ঠিক কিনা? সুবহানাল্লাহ। সুতরাং আমার মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা সাহাবায়ে কেরামরা আমাদেরকে শিখিয়েছেন নবীর আদব, নবীর আশক মুহাব্বত। ঠিক না বে? ঠিক ঠিক কিনা? সুতরাং আমরা নবীর ব্যাপারে কোনো দলিলের দরকার অথবা নবী যদি মারা না যায় তাহলে নবীর জানাজা কেন দিছে? নবীকে মাটির ঘরে কেন শোয়াইছে? হয়তো নবী মরা বলে নবী কবরের মধ্যে শুয়ে আছে। ঠিক কিনা? আর হয়তো আন্ধা অকল তোমারা নবুজর ন দেখর নবুজর দে সোহাদায়ে কেরাম অকল তো জিন্দা আছে। ঠিক কিনা? তো সোহাদায়ে কেরাম অকল কিল্লে জানাজা হয়ে যায়, সোহাদায়ে কেরাম অকলর কিল্লে দাফন গজি দেয়। ঠিক কিনা? তো সোহাদা অকল যদি জিন্দা থাকে আর নবী জিন্দা না মুর্দা? ঠিক কিনা? আল্লাহ আমাদের নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওসানা জম্মাজ ভান্ডারী, শাহিন শাহে সিরিকুট, আল্লামা তাহির সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই আজিম শান নুরানি ইমানিয়ার ভাই সদর জলসা মাহফিলের সম্মানিত সভাপতি আলম বরদারে আহলে সুন্নাহ সর্ববাংলা আলোড়ন সৃষ্টিকারীর বক্তা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব কিবলা মুতাজিল্লাহ আলী হুজুর কিবলা আমাদের মাঝে তশরিফ এনেছেন। আপনারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। বাউজান কিবলা উনি ওনার মূল্যবান নসিহত পেশ করছেন, ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেউ বিশৃঙ্খলা করবেন না। নবীর মাহফিল, আমার রহমতুল্লিল আলামিন নবীজি তাকিয়ে আছেন। আদব আদব বড় জরুরি। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আলোচক সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, আল্লাহ পাক যাকে দিয়ে খেদমত নিচ্ছেন, বাইরে আছে আল্লাহ পাকে করাইতেছে। রাস্তায় পর্যন্ত মিলেছে সাথেই হয়েছে, এখানে পুরা রাস্তা মেইন রোডে পর্যন্ত মানুষ আল্লাহ করাইতেছে। এটা তো অনেকে সহ্য করতে পারে না। আমাদের দশে মহরমে যাওয়া হয়েছিল, 11ই মহরমে দরবারে বৃষ্টি হয়েছিল। আলহামদুলিল্লাহ। রিপন রিপন সবাইকে পিছিয়ে দাও।
সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই একটু ধৈর্য সহকারে বসেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা जुमा घर के काबा बनाया देह हो घर के मदीना जय नामाजे বসে বসে আমরা দেখব সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সবাই বলে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে তোমরা একটু শৃঙ্খলা রক্ষা করে আদবের সাথে। এখন আর প্রয়োজন নাই যে জিন্দি সেট ইন দিন্দি বেগুন দিয়ে রইত। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের প্রধান আলোচক আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই বলুন আমিন। তিনি খেদমত করছেন। অনেকে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ঐক্যের প্রচেষ্টা, সেখানে তাকে সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে, ঠিক কিনা? এটা নিয়েও অনেকে সুন্নি নাম দিয়েও অনেকে একটু মন খারাপ করতেছেন যে আরো অনেক সিনিয়র আছে, এটা আছে ওইটা আছে। আরে বাবা, আল্লাহ যাকে দিয়ে খেদমত করাবে তাকে তো মানতে হবে, ঠিক কিনা? তো সুতরাং এগুলো ফিতনা ফাসাদ করে আমাদের সুন্নিয়তকে আর অনৈক্য করার কোনো সুযোগ আজকে দেখবেন প্রধান উপদেষ্টার ওখানে 2-5 রাজনৈতিক দল যাদের কোনো সদস্য নেই, কিছু নেই, কর্মকাণ্ড নেই, তাদেরকে পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এত শক্তিশালী প্ল্যাটফর্ম থাকার পরেও অনৈক্যের কারণে সেই আহ্বান আমাদের কাছে আসে না, ঠিক কিনা? সুতরাং এগুলো করা যাবে। আলহামদুলিল্লাহ। দরবারে গাউসুল আজম মাইজভান্ডারীর আওলাদ পাক আমার বড় ভাই সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, আমার বাবাজি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্নিয়ত ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা খুশি না বেজার? আর একটু জোরে খুশি না বেজার? কোন পীর, কোন মাজার, কোন দরবার নিয়ে দলাদলি করার কোন সুযোগ। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন বাবারা, অনেক হয়ে গেছে। আমরা সুন্নিরা অনেক পিছিয়ে গেছি, আর পিছানোর কোনো সুযোগ নাই। আমার নবী মুস্তাফা আমাদের সাথে, ইমাম হাসান হুসাইন আমাদের সাথে, সাহাবায়ে কেরাম আমাদের সাথে, তারপরও কেন আমরা পরাজিত হব? আমরা তো নবীর সৈনিক, জয় আমাদের হবেই হবে, ঠিক কিনা? আপনারা সবাই ধৈর্য সহকারে বয়ান শুনবেন। দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা খুশি না বেজার? গাউসুল আজম মাইজভান্ডারীর এলাকার সন্তান হয়েছে, আমরা খুশি না বেজার? ঠিক কিনা? গাউসুল আজম মাইজভান্ডারীকে চিনতে হবে, বুঝতে হবে। গাউসুল আজম মাইজভান্ডারীকে আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি তার বেলায়েতের নজরে চিনেছেন, ঠিক কিনা? এই জন্য নাজিরহাট গিয়ে তিনি দরবারে যাওয়ার সময় জুতা খুলে তার বগলের নিচে নিয়ে ফেলেছেন, ঠিক কিনা? আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সাহেব বর্ণনা করেছেন এই ঘটনা। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে মাশরিকি মুলুকে গাউসুল আজম মাইজভান্ডারীর মতো এত বড় হাস্তি আর দ্বিতীয়টা আসে নাই। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি কালাম করেছেন, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লামা ইমাম আজিজুল হক শেরে বাংলা, যাকে আমরা সুন্নিয়তের ইমাম মনে করি, তিনি বলেছেন যে আল্লাহর নবীর হাত মোবারকে দুইটা তাজ, তাজে দুবুদা বদস্তে সরওয়ারে পয়গম্বরা, এক নেহাদা বরসরে শাহ আহমদুল্লাহ বেগুমা, ঠিক কিনা? কদ তাজ দিগর বরসরে আশাহে জিলানী নেহাত, যে সবব পর গর্দনে হর আউলিয়া পায়শ।
মধ্যে আরেকটা তাজ বাগদাদের পীরানে পীর দস্তগীরের মাথায়, যার কারণে এই গৌসুল আজম দয়ের কদম সমস্ত ওলিদের মাথার উপর। সুবহানাল্লাহ। এমন মহান ওলিকে আমরা পেয়েছি। আপনারা দেখবেন এই চট্টগ্রামের জমিনে আমার গৌসুল আজম মাইজভান্ডারীর সোহবতে অসংখ্য আল্লাহর ওলি সৃষ্টি হয়েছেন, ঠিক কিনা? হয়েছেন কি হয় নাই? আপনি দক্ষিণ চট্টগ্রামের দিকে দেখেন হযরত আমিরুজ্জামান শাহ, হযরত ওসিউর রহমান শাহ, হযরত মাওলানা কাজী আসাদ আলী শাহ। আপনি চট্টগ্রাম শহরের দিকে দৃষ্টিপাত করেন, আপনি যেখানে নজর দিবেন আমার গৌসুল আজম মাইজভান্ডারীর খলিফারা এক একজন সুন্নিয়তের রাহবার হয়ে আরাম ফরমাচ্ছেন, ঠিক কিনা? না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না। এই দেশেতে ওলির জন্ম মাইজভান্ডারীর দান, আমার গৌসুল আজম মাইজভান্ডারী সুন্নিয়তের প্রাণ, আমার গৌসুল আজম। না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না। এই দেশেতে ওলির জন্ম মাইজভান্ডারীর দান, আমার গৌসুল আজম মাইজভান্ডারী, ঠিক কিনা? গৌসুল আজম মাইজভান্ডারীর এক একটা খলিফার দরবার এক একটা হেদায়েতের টাওয়ার হয়ে, এক একটা সুন্নিয়তের পিলার হয়ে আজকে সুন্নিয়ত তাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? এক একটা দরবারের লক্ষ লক্ষ অনুসারী। আর যেখানে গৌসুল আজম মাইজভান্ডারীর 10 জন গোলাম আছে সেখানে ইয়া নবী সালাম আলাইকা জারি আছে, ঠিক কিনা? যেখানে গৌসুল আজম মাইজভান্ডারীর 10 জন গোলাম আছে সেখানে ঈদে মিলাদুন নবী জিন্দা আছে, ঠিক কিনা? যেখানে গৌসুল আজম মাইজভান্ডারীর 10 জন গোলাম আছে সেখানে উরুস, ফাতিহা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সেখানে প্রতিষ্ঠিত আছে, ঠিক কিনা? আর ওয়া গৌসুল আজম মাইজভান্ডারীর গোলাম নাই যে বাংলার জমিন উতাইলে গ্রাম অনে তো পাইতেন না, পাইবেন না। আপনি যেখানে যাবেন রাত্র 2টা বাজে নেমেও আপনি যদি বলেন আমি চট্টগ্রাম মাইজভান্ডার দরবার শরীফের পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছি, আপনি দেখবেন আপনার সেবার জন্য 2-4-5 জন রেডি হয়ে গেছে, ঠিক কিনা? তো সুতরাং আমরা, আমার গিয়াসউদ্দিন তাহেরি বাবাজি সবসময় একটা কথা বলে, আমি খুব মনে প্রাণে সেটা বিশ্বাস করি যে মাইনাস নয়, ঠিক কিনা? ম্যানেজ করতে হবে। আমরা রাসূলের গোলাম, আমরা ভালোবেসে আমাদের বুকে আঁকড়ে রাখতে হবে, ঠিক কিনা? হবে কি হবে না? সবাই এক টেবিলে বসতে হবে, আলোচনা করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক কিনা? সুন্নিয়তের খেদমতে একটা পীর মাশায়েখ জোটও আসবে ইনশাআল্লাহ। সাইফুদ্দিন ভাই আমাকে বলছে আলহামদুলিল্লাহ। তো সুতরাং এই পীর মাশায়েখ জোটের মধ্যে ছোট দরবার, বড় দরবার, মধ্যম দরবার, সব রকমের দরবার যুক্ত থাকবে, ঠিক কিনা? আমরা নবীর উম্মত, আমাদের মধ্যে ভেদাভেদ দলাদলির কোনো প্রয়োজন। আজকে দেখবেন এই তৌহিদি জনতা নাম দিয়ে আজকে কবরের লাশ পর্যন্ত নিরাপদ নাই, ঠিক কিনা? আবাজি ইল্লে জিল্লতি ইল্লে বর্বরতা ইসলাম কখনো চোখে দেখে নাই, ঠিক কিনা? দেখেছে? আমার নবী ইহুদির সম্মানে দাঁড়িয়ে যেতেন, সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া মিনাল ইয়াহুদ, এই যে যার লাশ যাচ্ছে সে তো ইহুদি। আমার নবী বলেন সে কি ইহুদি নাকি অন্য কিছু আমার সেটা দেখার বিষয় না, সে যে আমার কলেমার দাওয়াত গ্রহণ করে নাই সে যে জাহান্নামে যাবে, আমি নবীর অন্তর তার জন্য ব্যতীত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এমন দয়ার নবী, মায়ার নবীকে, ইসলামকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর ওলিদেরকে ভালোবেসে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি আর বেশি সময় আপনাদের মাঝে নেব না। উনি অনেক দূর থেকে এসেছেন মেহমান, তিনি বয়ান করবেন আবার মাহফিলে চলে যাবেন। যেহেতু রবিউল আউয়াল মাস, আল্লাহ পাক তার কাছ থেকে আমার পেয়ারা নবীর মিল্লাত মাযহাবের জন্য খেদমত নিচ্ছেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ আমাদের সকলের আজকের এই আসা যাওয়া বসাকে কবুল করুন, আমিন। গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার নিয়ে কেউ কখনো কোন রকম বেয়াদবি করবেন না। কারো যদি ভালো না লাগে যাওয়ার দরকার নাই, কিন্তু আওলাদে রাসূলকে নিয়ে বেয়াদবি করে এজিদের কাতারে নিজের নাম লেখাবেন না, ঠিক কিনা? ঠিক কিনা? এত ফতোয়া, এত মাজার পূজারি, এত কিছু, এত ভণ্ড, এটা শিরকি বেদাতি, এত ফতোয়ার পরেও মাইজভান্ডার দরবারে মানুষ বাড়ে না কমে? আর একটু জোরে বাড়ে না কমে? আপনাদের পাহাড়তলির জমিনে দিন দিন মাইজভান্ডারি বাড়ছে না কমছে?
বাড়ছে না কমছে? 24 সালের 10 মার্চ করেছিলাম, 7 দিন পর্যন্ত তিল ধারণের জায়গা আমরা ওলাদে পাকেরা দিতে পারি নাই, মনে করেছিলাম সেটা ইতিহাস। কিন্তু গত 2025 সালের 24 জানুয়ারি 10 মার্চ আমাদের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গৌসুল আজম মাইজভান্ডারীর 10 মার্চ এক মহিরু হরু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, ঠিক কিনা? আল্লাহর ওলির ইজ্জত আল্লাহই হেফাজত করেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সমস্ত আওলাদ রাসূলদেরকে আমরা ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করে যাব, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক নবী প্রেমিক তরুণ পরিষদের উদ্যোগে আজকের এই নুরানি ঈমানি মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন। আমার পেয়ারা নবীর কদমে আজকের এই নুরানি মাহফিলের সমস্ত খিদমতকে আল্লাহ আপনি কবুল করে নিন। উলামায়ে আহলে সুন্নাতগণ যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন প্রত্যেকের উপস্থিতিকে শরীকানাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রশাসনিক ভাবে মিডিয়ার পক্ষ থেকে যারা এই মিলাদুন নবী মাহফিলকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন, যারা মুরব্বিয়ানে কেরাম, এলাকার ব্যবসায়ী বৃন্দ, মুরব্বিয়ান যারা উপস্থিত থেকেছেন, প্রত্যেকের খিদমতকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হিসেবে কবুল করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হিসেবে কবুল করেন। মরণ পর্যন্ত আমার নবীর মিলাদ ও কিয়াম সালাতুস সালাম যেন আমাদের জবানে জারি থাকে, আল্লাহ সেই তৌফিক দান করে দিন। নিঃশর্তভাবে বিনা দলিলে আমার নবীকে যেন আমরা ভালোবাসতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়াসাব্বিত আকদামানা আলাল কুরআন ওয়া আলা সুন্নাতিন নবিয়্যিকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। बतुफैल हुजूर पुर नूर हजरत अहमद मुज्तबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, बतुफैल इमामुल औलिया हुजूर गौस पाक शाइन शे बगदाद व हुजूर इमामुल औलिया हुजूर गौसुल आजम मजभंडारी या रब्बल आलमीन। व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मद व अला आलिहि व सहबिही अजमाइन बिहक़्क़ कलमाए तय्यब ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम।